মীন রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 9 মার্চ থেকে 15 মার্চ 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। কোনো কিছু ক্ষেত্রে ব্যর্থ হলে না পেলে ভাগ্যের দোষ দেবেন না, অথবা কোনো কিছু ক্ষেত্রে ব্যর্থ হলে না পেলে মনের মধ্যে নিরাশা ভাব এলে সব ক্ষেত্রেই যে শনির 7.5 মধ্যম চয়নে রয়েছেন বলে সমস্যা আপনার জীবনে হচ্ছে, এরকম ক্ষেত্রে দোষারোপ দেবেন না। কারণ একটি কথা জেনে রাখুন, আপনাকে আপনার মতো কিন্তু তৈরি করেছে। আমাদের জীবনে সমস্যা আসে তাও চলে যায়, সমস্যা না এলে কোনো কিছু বিষয় আপনি প্রতিহত করবেন কিভাবে, সেই মানসিকতা কিভাবে নেবেন সেগুলো অবশ্যই ভগবান পরীক্ষা করেন। তাই নিজের ওপরে দোষ অথবা শনির 7.5 আছে বলে জীবনের সমস্যা হচ্ছে এই রকম মনের মধ্যে রাখবেন না। আমরা দেখতে পাবো 9 মার্চ 2026 এই দিনে আপনার সমস্যা যেগুলো আছে বা কোনো কিছু নতুন করে পদক্ষেপ রাখবেন, হয়তো আপনি চিন্তাভাবনা যেগুলি নিচ্ছেন সেগুলি হয়তো ব্যর্থ হচ্ছে, যার কারণে পরিবারের মেম্বারের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। মা থাকলে মায়ের সঙ্গে শেয়ার করতে পারেন। এই দিনে আপনারা কোনো কিছু ক্ষেত্রে বিক্রি করবেন ভাবছেন, সেরকম প্রবণতা থাকছে, বিক্রি করে কিছু লাভবান হতে পারেন। সম্পত্তিগত সেটি বিক্রি করবেন ভাবছেন, করতে পারেন। এছাড়াও যদি কোথাও সম্পত্তি আপনার পড়ে থাকে, সেটা সংস্কার করে কিছু কর্মক্ষেত্রের মধ্যে আপনি নিজে ইনভলভ হতে চাইছেন, এই রকম টেন্ডেন্সি মনোবৃত্তি আপনার মধ্যে আমরা দেখতে পাবো। এছাড়াও আপনারা যারা ভাবছিলেন কোনো একটি কাজের উদ্দেশ্যে বিদেশে যাবেন, সেটাও কিন্তু কারোর সঙ্গে কথাবার্তা বলতে দেখা যাবে। তবে সবথেকে ভালো দেখাচ্ছে যদি নতুন কিছু অনলাইনে শুরু করতে পারেন, পরিবারের মধ্যে থেকেও আপনারা করতে পারবেন। এই দিনটি চয়ন করতে পারেন, চিন্তাভাবনা রাখতে পারেন, কর্মের উন্নতি হতে পারে, পরিবার থেকেই কর্মের উন্নতি হতে পারে, কোথাও যেতে হবে না। যদি এই সমস্ত ক্ষেত্রে আগ্রহ থাকেন তাহলে চিন্তাভাবনা রাখতে পারেন অনলাইনে কোনো কিছু ক্ষেত্রে। আমরা দেখব 10 মার্চ 2026 এই দিনে আপনাদের এই যে বিষয়টা বললাম, শনির 7.5 কোনো কিছু ক্ষেত্রে হয়তো আপনি পাচ্ছেন না, চেষ্টা বেশি রাখতে হচ্ছে, বা পূর্বে সেই কাজ করেছিলেন যত সহজে ফলাফল পেয়েছিলেন, এখন সেই কাজই করতে কঠিনের মধ্যে আপনারা পড়ছেন, চ্যালেঞ্জের মধ্যে পড়ছেন। এবং সেটা শুধু এই সমস্ত ক্ষেত্রে নয়, কাউকে বোঝাতেও অসমর্থ হচ্ছেন। এরকম পরিস্থিতির মধ্যে যদি আপনি পড়েন বা বিজনেস ক্ষেত্রের মধ্যে রয়েছেন, তেমন বিজনেসে গ্রোথ আসছে না, বা স্বামী স্ত্রীর মধ্যে একটুতেই আপনাদের মধ্যে সম্পর্ক অবনতি হচ্ছে, এরকম টেন্ডেন্সির মধ্যে যদি আপনি থাকেন বা পড়েন, এছাড়াও কর্মক্ষেত্রের মধ্যে ঠিক বনিবনা হচ্ছে না, এইরকম যদি পরিস্থিতির মধ্যে পড়েন, কিভাবে সেখান থেকে রিলিফ পাওয়া যায় সেই চিন্তাটাই আপনাদের থাকা উচিত। মনে রাখবেন, যদি এরকম নেগেটিভ চিন্তাভাবনা থাকে, আরও সেই বিষয়ে নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে রাখবেন না। মেডিটেশন করতে পারেন। নানান ধরনের কিছু আমাদের চিন্তাধারা মানসিক শক্তিকে ডাউন করে দেয়, তাই মেডিটেশন করলে বা একাকী আপনি বসে যদি ভগবানের নাম করেন, এক মনে কিছুটা হলেও মানসিক শান্তি আপনি পেতে পারেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 11 মার্চ 2026 এই দিনে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে, তবে সেই যোগাযোগ বৃদ্ধি কতটা আপনি নিতে পারবেন তার উপরে নির্ভর করছে। বিশেষ করে যারা আর্থিক দিক থেকে স্বাবলম্বী আছেন, সেক্ষেত্রে যোগাযোগগুলো হয়তো কাজে লাগাতে পারবেন। নতুন করে যারা শুরু করবেন ভাবছেন, আর্থিক স্থিতি যদি কম থাকে সেক্ষেত্রে একটু চিন্তা বৃদ্ধি হতে পারে। পূর্বে ঋণ নিয়েছিলেন যারা, ঋণে জর্জরিত আছেন, এই নিয়ে একটু চিন্তা বৃদ্ধি হতে পারে। যোগাযোগ এলেও আর্থিক কারণে আপনারা পিছিয়ে আসতে পারেন, বা আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা চিন্তাভাবনা করে এখান থেকে পিছিয়েও আপনি আসতে পারেন। আপনাদের মোটিভেশন এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দেখব 12 মার্চ 2026 এই দিনে ব্যক্তিগত দিক থেকে কিছু মেজর সিদ্ধান্ত থেকে নিজেকে সরিয়ে রাখুন। বিশেষ করে যে বিষয়গুলি নিয়ে যথেষ্ট আপনি চিন্তায় রয়েছেন, সেটা শারীরিক হতে পারে, বা ঋণ নিয়ে দ্বিতীয়বার ঋণ নেবেন এরকম প্রবণতা কিন্তু থাকছে। তবে এখন শনির 7.5 মধ্যম চয়নে রয়েছেন, ঋণটা যদি নেন তাহলে দীর্ঘমেয়াদী অবস্থায় পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে ম্যানেজ করার চেষ্টা রাখুন, অন্তত এই দিনটি অ্যাভয়েড করতে পারেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 13 মার্চ 2026 এই দিনে আপনাদের মধ্যে
কিছু ইচ্ছা প্রবণতা সেগুলো কিন্তু থাকবে, তবে সেই পরিস্থিতিতে কতটা আপনি রয়েছেন সেটাও কিন্তু দেখতে হবে। আমরা মনের মধ্যে ইচ্ছা নিয়ে আসি যে কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি নিজেকে সর্বেসর্বা দেখতে চাই, প্রত্যেকেই দেখতে চাইবে, সেরকম আপনারাও দেখতে চাইছেন। তাই সেই পর্যায়ে কতটা আপনি প্রস্তুত আছেন, সেটি নেয়ার কতটা ক্ষমতা আছে, সেই ক্ষেত্রে কতটা আপনি খরচ নির্বাহ করতে পারবেন, বহন করতে পারবেন, সেই দিকটাও কিন্তু দেখতে হবে। ইচ্ছাশক্তি অবশ্যই আপনাদের মধ্যে থাকবে, সেই ইচ্ছাশক্তিটাকে কাজে লাগাবার চেষ্টা রাখবেন। অহেতুক মনের মধ্যে টেনশন আনবেন না। আজ কোনো জিনিসটা না হলেও পরের দিন অবশ্যই হবে। তাই যেমন গতি প্রকৃতি নিয়ে কোনো শিক্ষার প্রতি আগ্রহ নিয়ে আপনারা চলতে পারেন, সেটা যথেষ্ট আপনাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিবাহিত জীবনে কোনো ছোটোখাটো সম্পর্ক নিয়ে বেশি সিনক্রেট করবেন না, যেখানে যে পর্যন্ত সেই পর্যন্তই থেমে যান। যখন দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ড হয়, এক পক্ষ কিন্তু যদি একটু শান্ত হয়ে যায় তাহলে সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসা যায়। তাই সময়টাকে অবশ্যই ব্যবহার করবেন, বেশি বাকবিতণ্ডায় যাবেন না, কারণ দিনের শেষে আমরা দেখতে পাবো সর্বক্ষেত্রে কিন্তু জয়ী আপনি হবেন। তাই বেশি টেনশন নেবেন না। এর পরবর্তী তারিখ আমরা দেখব 15ই মার্চ 2026। এই দিনে আপনাদের অনেক গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন, অনেক কিছু ক্ষেত্রে আপনারা মেনে নেবেন, কারণ আমাদের মেনে নেওয়াটাই কিন্তু যথেষ্ট জরুরি। আমরা অনেকে মেনে নিতে চাই না যে এটা আমার ভুল, আমরা সর্বদাই দোষ দিয়ে থাকি, ভাগ্যের দোষ। তাই সর্বদা ভাগ্যের দোষ দেবেন না। আমি পূর্বেই বলেছি, আপনাকে আপনার মতো তৈরি করেছেন সৃষ্টিকর্তা। নিশ্চয়ই আপনার মধ্যে কোনো রকম গুণগত মান আছে। প্রত্যেকের মধ্যে সবার মধ্যেই এক কোয়ালিটির কিন্তু ব্যক্তিত্ব মানুষ তৈরি করে না সৃষ্টিকর্তা। আপনি আপনার মতো সেরকম কিন্তু গুণগত মান আপনার মধ্যে আছে, তাই সেটা যথেষ্ট আপনার মধ্যে প্রকট হবে। আমরা জীবনে অনেক কিছু পেয়ে থাকি, অনেক কিছু হয়তো পাই না, সেগুলো নিয়ে আপনি কিন্তু মনের মধ্যে ভেবে নেবেন যে এটা আপনার জীবনে হবে না। এইরকম মানসিক স্থিতাবস্থা আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো মীন রাশির যারা রয়েছেন। মীন রাশি, আপনারা যদি মানসিকভাবে মনের মধ্যে অস্থির ভাব না নিয়ে এসে যদি শান্ত মনে বিচার বুদ্ধি প্রয়োগ করে সমস্ত ক্ষেত্রে যদি পরিচালনা করে অগ্রগতি রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ফলপ্রসূ ফলাফল পাবেন। কারণ এই সপ্তাহে আমরা দেখতে পাবো চন্দ্রের যে গোচর থাকছে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা দিনে যদি একটু শান্ত মনে বিচার বুদ্ধি প্রয়োগ করে কার্য সম্পন্ন করেন, সেখানে আপনি জয়লাভ হতে পারেন, বা দিনের শেষে সময়টা আপনার পক্ষেই যেতে পারে। শুধু মনটাকে শান্ত রাখতে হবে। আর কোনো কিছু ব্যর্থ হলে সেটা ভাগ্যের দোষ দেবেন না, কারণ কিছু কিছু সময় পরিস্থিতি আমাদের জানায়, শেখায় সেই ক্ষেত্রে কিভাবে উঠতে হবে সেটাও কিন্তু একটু অভিজ্ঞতা মনে রাখবেন। জীবনের সমস্ত কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা, যেমন ছোটোবেলায় বাচ্চা শিশু হাঁটার জন্যে কতবার সে পড়ে যায় মাটিতে, আবার উঠে দাঁড়ায়। এই যে ইচ্ছাশক্তি, সেই ইচ্ছাশক্তিগুলো আপনার মধ্যে থাকতে হবে। মীন রাশি যারা রয়েছেন, মীন রাশি উন্নতি অবশ্যই আছে যদি একটু শান্ত মনে চিন্তাভাবনা করে আপনারা কার্য সম্পন্ন করতে পারেন এই সপ্তাহে। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।